سيدنا مولانا محمد وعلى آله مولانا দিবানিশি মনরে আমার আর দিশিনা রে যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বেজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়াল আল্লাহ দয়া ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আজকে 9 ডিসেম্বর রোজ মঙ্গলবার সেপাড়া দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠ সংলগ্ন দেবিদ্বার কুমিল্লা চট্টগ্রাম দরবারে বারিয়া শরীফের আলা হযরত মখদুম শাহ জুলফিকার বারি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারি হুজুরের শুভ আগমন উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সৈয়দ মোহাম্মদ মোকাররম বারি, প্রধান আলোচক মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি, সভাপতি জনাব মোহাম্মদ সেলিম সাহেব, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে বেহেশতের বাগান মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল বিল ইত্যাদি 18,000 মাখলুকাত 80,000 আলম কিছুই সৃষ্টি করতেন না। ওই দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী কামলিওয়ালা নবী শাফায়াত কারনেওয়ালা নবী, যেই নবী হাশরের ময়দানে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে, এখনো যেই নবী মদিনায় ইয়া উম্মতি বলে কাঁদতেছে, ওই দয়ার নবী মায়ার নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা
ওই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেজন্য মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছা করলে হাটে বাজারে রাস্তাঘাটে দোকানপাটে কিংবা অসুস্থ বানাইয়া হসপিটালে রাখতে পারতেন, তার থেকেও যাচাই করে বাছাই করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতের বাগানে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার শুরুতেই আল্লাহর পবিত্র কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বর্ণনা করেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি নবী আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আমি আল্লাহর প্রেম ভালোবাসা তার অন্তরে থাকে, তাহলে আপনি নবীকে যেন সে ভালোবাসে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীরে বলতেছে, হে নবী আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহরে চাই, আল্লাহরে ভালোবাসে, তাইলে সে যেন আপনি নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও উম্মতেরা রে, ও আমার সাহাবীরা রে, তোমরা জানিয়ে রাখো আল্লাহকে ভালোবাসলে আল্লাহ বলেছে আমি নবীরে ভালোবাসতে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহরে ভালোবাসলে আপনারে ভালোবাসা হয়ে যাবে, আপনারে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহকে ভালোবাসলে এবং আপনাকে ভালোবাসলে লাভ কি? আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইলে যা আমার বন্ধুর কাছে যা, যাইয়া জানাই দে, যারা আমার বন্ধু নবীরে ভালোবাসবো তারা আমি আল্লাহরে ভালোবাসবো, আর ওই বন্ধু নবীরে ভালোবাসার কারণে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তার অতীত জীবনের সমস্ত গুনাহ রাশি আমি আল্লাহ মাফ কইরা দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে আল্লাহ বলে আমার বন্ধু নবীকে ভালোবাসার কারণে আমি উম্মতি মুহাম্মদীর অতীত জীবনের গুনাহ মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তারপরে আল্লাহ বলে আল্লাহু গফুরুর রহিম, আমি কেন মাফ করব জানুনি? আমি তো দয়ার সাগর, আমি তো রহিম, আমি তো রহমান। আমি যদি গোটা পৃথিবীর উম্মতি মুহাম্মদীকে আশিক রাসূলকে যদি আমি ক্ষমা করে জান্নাত দেই, আমি আল্লাহর কোনো লস হবে? সুবহানাল্লাহ। তাইলে বুঝা গুরুত্বপূর্ণ সাহাবী আল্লাহ নবী রুফাতের পরে যিনি খেলাফতের দায়িত্ব সর্বপ্রথম পালন করেছিলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন না? সিদ্দিক আকবরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব অনেক বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? সিদ্দিক আকবরকে একদিন নবীজি বললেন, আমার এই আংটি মুবারক তুমি নাও, আমার এই আংটি মুবারক নিয়ে তুমি স্বর্ণকারের কাছে যাইবা, যাইয়া এই আংটির মধ্যে কালিমা শরীফ লেখা আনবা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আবু বকর, এই আংটি মুবারকের মধ্যে তুমি এখন যাও, যাইয়া এখানে আল্লাহর নাম লিখবা। কার নাম? আল্লাহর নাম লিখবা। আবু বকর গেলেন, যাওয়ার পরে আংটির মধ্যে আল্লাহর নাম লিখলেন। লেখার পরে এই আংটির ভিতরে আবার নবীজির নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আনলেন। সুবহানাল্লাহ। আবু বকর নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর নবীর কাছে যখন আংটি মোবারক দিলেন, আল্লাহর নবী দেখে, কি রে আবু বকর, তোমার তো বলছি শুধু কালিমা শরীফ লেখার জন্য, তুমি কেন আবার আমার নামটাও লিখলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই নাম আরশে আজিমের খুঁটিতে খুঁটিতে পায়ায় পায়ায় লেখা, যেই নাম আমাদের কালিমা, সেই নাম আল্লাহর নামের সাথে নবী থাকবে না, তা হবে না, তা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর পারি নাই আল্লাহর নাম থেকে আপনার নাম জুদা করার, এরকম সাহস আমার হয় নাই। যদি আপনি আল্লাহর নামের কথা বলেছেন, আমি ইচ্ছাকৃতভাবে আমি আবু বকর এখানে আপনার আংটির মধ্যে আল্লাহর নামের সাথে আপনার নামটা লিখে এনেছি। কেমন ভালোবাসতো! প্রেমের কারণে কি করলেন? ওই আল্লাহর নামের সাথে নবীর নামও লাগাই দিলেন।
এই সিদ্দিক আকবরকে একদিন দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী ডেকে বললেন, ও আবু বকর, আল্লাহ আমারে যখন হুকুম করবে আল্লাহর হুকুম অনুযায়ী তোমারে নিয়ে আমি হিজরতে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের কাছে হঠাৎ একদিন ওহী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই মুহূর্তে, আজকে রাত্রে এই মুহূর্তে আপনি হিজরতের উদ্দেশ্যে বাইরে হইতে হবে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দরজা খুললেন, খুলে দেখে বাইরে কাফের মুশরিক বেদিন দাঁড়ানো, নবীকে আজকে হত্যা করবেন। এই অবস্থা দেখে আল্লাহর নবীর একজন সাহাবী, তিনার নাম হচ্ছে শেরে খুদা আলী, নবীজির যে জামাতা, সুবহানাল্লাহ, শেরে খুদা আলীকে ডাক দিলেন, ও আলী, আল্লাহর হুকুম হয়েছে আমি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইব। আমার কাছে যে মানুষের আমানতগুলা রয়েছে, আমার কাছে মানুষের যেই আমানতের মালগুলা আছে, টাকা পয়সা স্বর্ণ অলংকার যেগুলো আছে, এগুলা কালকে সকালে অমুকের বাড়িতে এভাবে এভাবে পৌঁছাই দিবা। আর আমার এই বিছানার মধ্যে তুমি আজকে শুইবা। নিশ্চিত কাফের মুশরিক বেদিনরা আমারে মনে করে তোমার উপরে ছুরি চালাই দিব। তুমি কি ভয় পাওনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রেমের প্রেমিক আমি, আপনার পাগল আমি। আমার যদি মৃত্যু হয় আপনার বিছানায় আমি শুব নবী, কোনো সমস্যা নাই, আপনি যান, আল্লাহর হুকুমে আমি রয়েছি। সকালবেলা এই মালগুলো আমি পৌঁছাই দিয়া। আবার নবী বলেছে, হ্যাঁ, সকালবেলা সবার বাড়িতে যাইবা, মালগুলো আমানতের মালগুলো পৌঁছাই দিবা, ওখান থেকে আবার তুমি আমার সাথে 3 দিন পরে মদিনায় দেখা করবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী ঘর থেকে বাইর হইলেন, দেখেন কাফের মুশরিক বেদিনরা চতুর্দিকে ঘিরে ফেলেছে। আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি বললেন হিজরত করার জন্য, বাইরে তো কাফের মুশরিক বেদিনরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, আমি যাইবো আর আমারে কতল করবে। আল্লাহ বলেন, আপনি কি করেন, এক মুষ্টি বালি কোনা হাতে নেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহর নবী আল্লাহর হুকুমে এক মুষ্টি বালি কোনা হাতে নেন। ও আল্লাহ, বালি কোনা নিয়েছি। আপনি মেলা মারেন। আমি মেলা মারলে একজনের চলে যাইব, দুইজনের চলে যাইব, এনে তো মানুষ হতে হতে মানুষ, এখন কেমনি কি হইব? আপনি মারেন, সবার চোখে চোখে পুষাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী এই মাটিগুলো হাতে নিলেন, বাড়িগুলো হাতে নিয়ে যখন আল্লাহর নামের উপরে এভাবে মেলা মারলেন, সাথে সাথে সকল কাফের মুশরিক বেদিনের চোখের মধ্যে চোখে চোখে গিয়ে পড়ে গেল। সবাই চোখ, আরে কি হইল রে, কি হইল, চোখ কসলাইতেছে। আর দয়াল নবী মার নবী রহমাতাল লিল আলামিন নবী তাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে আবু বকরের বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকরের বাড়িতে গেলেন, যাইয়া দরজায় টোকা মারলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর রেডি, গাড়ি গুটা লইয়া সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। কি রে আবু বকর, আমি যা আমু আজকে তুমি কি জানো? কয়, ইয়া রাসূলুল্লাহ, না জানি না। তো না জানলে তুমি গাড়ি গুটা লইয়া রেডি, দরজা টোকা দেওয়ার সাথে সাথে খুললা, ব্যাপার কি? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মনে আসেনি গো নবী,